হ্যালো এভরিওয়ান, আমি সানু। তোমাদেরকে আমার চ্যানেল এক্সপ্লোর ভাইব উইথ সানুতে স্বাগত। যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ এই ফুলগুলো দেখে, আজকে আমরা ডিসকাস করব অর্কিডের সম্বন্ধে। এই অর্কিডগুলো অনেকেই করতে ভয় পায়, কিন্তু আজকে আমি যেসব উপায়গুলি তোমাদের বলবো তাতে খুব সহজেই তোমরা এই অর্কিডগুলো বাড়িতে করতে পারবে। অনেকেই গ্রিন নেটের অভাবে, বড় জায়গার অভাবে অর্কিডগুলো বাড়িতে করতে পারে না। তাদেরকে আমি আজকে বলে দেবো কীভাবে খুব ইজিলি বাড়িতে এইভাবে তোমরা অর্কিডগুলো করতে পারো। যদি সাধারণত তোমাদের একটু ছোট্ট ব্যালকানিও থাকে যাতে ইনডাইরেক্ট ভালো ব্রাইট সানলাইট আসে, সেইখানে তোমরা এটা করতে পারবে। এই ডেন্ড্রোবিয়াম অর্কিডটা হচ্ছে একটি অর্কিডেসি পরিবারের অংশ। এর বেশিরভাগটাই এটি এপিফাইটিক এবং লিপোফাইটিক অর্কিডের হয়। এতে 1800-রও বেশি প্রজাতি রয়েছে, যা চীন, জাপান, ভারত, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউ গিনি, ভিয়েতনাম এবং প্রশান্ত মহাসাগরের অনেক দ্বীপ সহ দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত। তাই এই অর্কিডটা টপিক্যাল টাইপ অফ ক্লাইমেট পছন্দ করে। এটা খুবই ইজি টু গ্রো প্ল্যান্ট। ডেন্ড্রোবিয়াম কনসিডার করা হয় বিগিনার্স অর্কিড হিসেবে। এটা খুব কম যত্নে বড় করা যায়, আর এর ফুল বিভিন্ন কালার এবং বিভিন্ন সাইজের হয়। এই অর্কিডগুলো হাইব্রিড এবং স্পিসিস দুটো টাইপের হয়। এইগুলো হাইব্রিড প্রজাতির অর্কিড, যেগুলো তোমরা এখন দেখছো মার্কেট থেকে। যখন তুমি এই অর্কিডটা কিনতে যাবে, তোমরা এই ধরনের 2 ইঞ্চি পটে এইগুলোকে পাবে। আর যদি তোমরা একটুখানি ম্যাচিওর চারা তোমরা কিনতে চাও, তখন তোমরা, আমি দেখাবো তোমাদের, এই ধরনের 3.5 ইঞ্চি পটে তোমরা এই জিনিসগুলোকে পাবে। কিন্তু যখন এই গাছগুলো 3.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পটেই তোমরা পাও না কেন, এটা ওরা আসবে কিন্তু নারকোল ছোবড়ার পটিং করা। যেহেতু এক্সপোর্ট করতে জিনিসটা খুব ইজি হয়, বাইরে থেকে হালকা লাইট ওয়েট হয় এবং ওয়াটারিংয়েরও তাদের খুব সুবিধা হয়, তাই জন্য ওরা নারকোল ছোবড়াটা ইউজ করে। কিন্তু তোমরা যদি নারকোল ছোবড়া লং টাইম ইউজ করো, তাতে কিন্তু পচন ধরবে এবং তাতে তোমাদের ফাঙ্গাস লেগে যাওয়ার খুব সম্ভাবনা হবে। তাই জন্যে তোমাদের ইনিশিয়ালি যদি তোমরা ওই পটিংয়ে রাখতে চাও, তাহলে কিন্তু তোমরা রাখতেই পারো, ফুলও নিতে পারো। কিন্তু লং টার্ম তোমরা যদি করতে চাও, তখন কিন্তু তোমাদের এইখানে যেরকম দেখছো ঝামাইট, কাঠকয়লা আর ইটের টুকরোর মধ্যে করতে হবে। রেশিও হবে ঝামাইটের 60% ঝামাইট, তার কাঠকয়লা তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে। কাঠকয়লা এই ধরনের, তুমি কাঠকয়লা এখানে ইউজ করতে পারো। দেখে নাও এই ধরনের কাঠকয়লা। এবার এই কাঠকয়লাগুলো মার্কেটে খুব ইজিলি তোমরা অ্যাভেলেবেল। এরপর দেখাবো তোমাদের ঝামাইট, যেটা তোমাদের দিতে হবে 60% মতো। এই 60% মতো ঝামাইট যেটা দেবে, সেটা মোটামুটি এই ধরনের ঝামাইট তোমরা মার্কেট থেকে খুবই ইজিলি পেয়ে যাবে। এই যে ঝামাইটগুলো দেখছো, এর মধ্যে যে গ্যাপগুলো আছে, এতে খুবই সুন্দরভাবে জলগুলো স্টোর থাকে। সেটা খুব এক্সেস জলও হয় না, আবার ওভারও হয়ে যায় না। এর সাথে তোমরা দিতে পারো 20% মতো এই ইটের টুকরো দিতে পারো। দেখে নাও এই ধরনের ইটের টুকরো 20% ইউজ করবে, আর 30% তোমরা এই চারকোল ইউজ করবে, মানে এই ধরনের কাঠকয়লা। ফাঙ্গিসাইড দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে এগুলোকে পটিং করতে হবে। পটিং তোমাদের এমনভাবে করতে হবে যাতে এই যে গোড়াগুলো দেখছো, রুটগুলো যেন একটু ভিজুয়াল থাকে, আর রুটগুলো যেন বাতাস থেকে, হাওয়া বাতাস চলতে পারে। যেহেতু এগুলো এপিফাইটস প্রজাতির, এগুলো বায়ু থেকে ডাইরেক্ট খাবার সংগ্রহ করে নেয়। আর বায়ু থেকে খাবার সংগ্রহ করে নেওয়ার জন্য এদের যদি তুমি একদম টাইট পটিং করে একদম তুমি চেপে দাও, তখন শেকড়গুলো নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। এগুলো আমাদের যেসব জলীয় বাষ্পে যেসব নর্মাল খনিজ পদার্থ থাকে, সেইগুলোকে এরা নিয়ে নেয় এই মূলের মাধ্যমে। এই অর্কিডটা তোমাদের ওয়াটারিংয়ের ব্যাপারে এবার জানাবো। ওয়াটারিং করতে হবে তোমাদের পটিং মিডিয়া হিসাবে এবং তোমাদের কোন জায়গায় রেখেছো সেই হিসাবে। প্রত্যেকটা বাড়িতে পরিবেশ আলাদা হয়, তাও তোমরা যদি একটু হাওয়া বাতাসওয়ালা জায়গায় এই ধরনের পটিং মিডিয়ায় রাখো, তখন তোমাদের ডেলি ওয়াটারিং করতে হবে। খুব সুন্দরভাবে আর্লি মর্নিং তোমরা যদি ওয়াটার স্প্রে করে দাও, তো গাছটা খুব সুন্দরভাবে গ্রো করবে। কিন্তু বর্ষাকালে তোমাদের জলের পরিমাণ কমাতে হবে, যেহেতু তখন বৃষ্টির জল অনেক সময় পাবে, আর বাতাসে হিউমিডিটিটাও অনেক হাই থাকবে। সেই হিসাবে তোমাদের ওই সময় ওয়াটারিংটা কমিয়ে দিতে হবে। তোমরা আস্তে আস্তে করতে করতে জিনিসটা বুঝতে পারবে যে কিভাবে এইটা করতে পারবে। তোমরা যদি গ্রিন নেটে করতে চাও, তাহলে তোমরা গ্রিন নেটেও করতে পারো। 75% গ্রিন নেট ইউজ করতে পারো, তখন সারাদিন খোলা রোদের নিচেও তাকে রাখতে পারবে গ্রিন নেট দিয়ে, যেহেতু এটা ভায়া ইনডাইরেক্ট সানলাইটটা ওর মধ্যে পড়বে। আর এটাকে লাইট রিকোয়ারমেন্ট হচ্ছে খুব সুন্দর, যাতে ইনডাইরেক্ট সানলাইট পায় সেই ব্যবস্থাটা তোমার করতে হবে। আর খুব সুন্দর ব্রাইট লাইট না পেলে এ কিন্তু ব্লুমও করবে না। আর সেইটা তোমরা এর পাতা দেখেই বুঝতে পারবে।
পাতাগুলো লাইট গ্রিন থাকলে তোমরা বুঝে নেবে খুব সুন্দরভাবে পাচ্ছে। এই যে ধরনের তোমরা মাটির পটগুলো দেখছো, এই মাটির পটগুলোয় তোমরা রাখতে পারবে। আর এই জালটা দেওয়ার কারণ হচ্ছে নিচের হিটটা আসবে না এবং নিচের যে হাওয়া বাতাসটা চলাচল করছে সেইটা এদের রুটের মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে। এইভাবে তোমরা এই সুন্দর মাটির অর্কিড পট তোমরা মার্কেট থেকে কিনে নিয়ে এসে করতে পারো। আর তোমরা যদি চাও এই মাটির অর্কিড পটেই ইউজ করতে পারো, খুব সুন্দরভাবে এটা গ্রো করে এই মাটির অর্কিড পটে। এই যে রুটগুলো দেখছো, এই রুটগুলো খুব সুন্দর মাটির অর্কিড পটে করে নেই। এবার যদি তোমরা প্লাস্টিকে করতে চাও, এই ধরনের প্লাস্টিক পটেও তোমরা করতে পারো, এতেও কোনো রকম সমস্যা নেই। দেখতেই যেমন পাচ্ছ খুব সুন্দরভাবে গাছটা গ্রো করেছে। দেখো এই গাছটা খুব ম্যাচিউর গাছ হয়ে গেছে, খুব সুন্দর। এই বর্ষাকালে খুব সুন্দরভাবে আমি এ থেকে ফুল পাবো। টেম্পারেচার রিকোয়ারমেন্টের আগে বলতে চাই, এই গাছগুলো 21 ডিগ্রি থেকে 38 ডিগ্রি অবধি সেলসিয়াস নেয়, কিন্তু আমাদের এখানে যেহেতু 43 ডিগ্রিতেও আমি একে রেখে দেখেছি, এগুলো খুব সুন্দরভাবে মানিয়ে নেয় যদি তুমি হিউমিডিটি লেভেলটা ঠিকঠাক মেনটেন করো, গাছটাকে একটুখানি ওয়াটার মিস্টিং করো দিনে 2বার করে, তাহলে খুব সুন্দরভাবে করে। কিন্তু সব জিনিসটা একসময় খেয়াল রাখতে হবে, কখনোই তোমার কড়া রোদে বা খুব বেশি গরমের মধ্যে একে ওয়াটারিং করা যাবে না। ওয়াটারিং করতে হবে আর্লি মর্নিং, যখন সূর্য ওঠার আগে বা সূর্য জাস্ট উঠেছে সেই সময়, বা তুমি করতে পারো রাত্রিরে 10টার সময়, খুব হালকা করে মিস্টিং করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। এমন জায়গায় এটাকে রাখতে হবে যেখানে খুব ব্রাইট ইনডাইরেক্ট সানলাইট আসে। সবসময় চেষ্টা করবে ডাইরেক্ট সানলাইটটা যেন এতে না পড়ে। ডাইরেক্ট সানলাইটটা ইনিশিয়াল স্টেজে যদি পড়ে তাহলে কিন্তু সানবার্ন হতে পারে। এই যে আমি তোমাদের দেখাবো এই ধরনের যেসব পাতা, এইগুলো সানবার্ন হলে অনেক সময় এরকম হয়, ফার্টিলাইজারের কারণেও হয়, সেগুলো তোমাদের আস্তে আস্তে করতে করতে বুঝতে হবে। এইগুলো সানবার্ন থেকেও হয়, এগুলো এনপিকে থেকেও হয়। কিন্তু এই যে পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাওয়া মানেই কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই পাতাগুলো কি করে, যখন নতুন কেন ছাড়ে তখন শক্তি সঞ্চয় করার জন্য এই লিভসগুলো এরা ফেলে দেওয়ার চেষ্টা করে, যাতে আরও শক্তি সঞ্চয় করে তারা নতুন কেনটাই দিতে পারে এবং নতুন কেন থেকে নতুন ফুল তোমরা পাবে। এই যে নতুন কেন তোমরা দেখছো, এই কেনগুলো থেকেই কিন্তু নতুন নতুন ফুল আসবে। এই যে গাছের স্ট্রাকচারটা তোমাদের আমি বোঝাবো, এই গাছের যে এটা নতুন কেনটা দেখছো, এইটা হচ্ছে নতুন কেন। এই যে সিউডোবাল্ব থেকে নিচে থেকে উঠেছে এইটাই হচ্ছে নতুন কেন। এই নতুন নতুন কেনগুলোই প্রত্যেক বছর আসবে, আর এই নতুন কেন থেকেই কিন্তু তোমরা খুব সুন্দরভাবে ফুল পাবে। অনেক সময় পুরনো কেন থেকেও ফুল আসে, কিন্তু ম্যাক্সিমামটাই দেখা গেছে কি এই পুরনো কেনগুলো খাবার আর শক্তি সঞ্চয় করে রাখার জন্য এই পুরনো এর মধ্যে বর্তমান থাকে। এগুলো কখনোই কেটে দেওয়া উচিত নয়, কারণ এতে খাবার সঞ্চয় করে রাখে। আর এই যে দেখছো তুমি, এই গালটায় অলরেডি স্পাইক এসেছিলো এবং স্পাইকগুলোকে আমি কিভাবে কেটেছি তোমরা দেখতেই পাচ্ছ, একটুখানি রেখে দিয়েছি যাতে এখান থেকেও আবার নতুন করে বার্ডস আসার চান্সেস থাকে, সেই জন্য পুরো নিচে অবধি কেটে দেওয়া কখনোই উচিত নয়। এবার তোমাদের বলবো, এই গাছটা তোমরা কখনোই পাতা নিজে থেকে কেটে দিতে যাবে না। এই গাছের যে পাতাটা কাটা দেখলে এতে একটুখানি সংক্রমণ হয়ে গেছিলো, যার জন্য আমাকে কাটতে হয়েছিল, কিন্তু তোমরা কখনোই না বুঝে কখনোই এদের পাতা কাটবে না। এদের পটিং যখন করবে, এই পটিং করার সময় গাছটাকে এমনভাবে তোমাদের রাখতে হবে যাতে গাছটা খুব বেশি না নড়াচড়া করে। এই অর্কিড গাছগুলো নড়াচড়া খুব একটা পছন্দ করে না। এই অর্কিড গাছগুলো খুব বেশি নড়লে কিন্তু এই যে রুটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই রুটগুলো কিন্তু সেট হবে না। এমনভাবে পটিং করতে হবে রুটগুলো একটু বাইরে থাকে, আর ভেতরেও কিন্তু পটিংটা যাতে টাইট পটিং হয়, যাতে গাছটা না নড়ে। দরকার পড়লে তুমি একটা লাঠি দিয়েও সেটাকে বেঁধে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিছুদিন পরই দেখবে সেই রুটগুলো পুরো পটের মধ্যে ছড়িয়ে নতুন রুটগুলো গ্রিন টিপ দেখতে পাবে। তোমাদের দেখাবো এই যে গ্রিন টিপ দিয়ে এই যে দেখা মানে এগুলো নতুন রুটগুলো গ্রো করছে। এইগুলো আস্তে আস্তে পুরো পটটাকে আঁকড়ে ধরে গাছটাকে খুব সুন্দরভাবে স্ট্রেট করে রাখবে। দেখো এই গাছটা দেখলেই তোমরা বুঝতে পারবে পুরো রুটগুলো প্রত্যেকটা মিডিয়াকে আঁকড়ে ধরে নিয়েছে, আবার বাইরেও বেরিয়ে এসছে। খুব সুন্দরভাবে এরা গ্রো করছে। বাইরে বেরিয়ে এসছে মানে কোনো চিন্তার কারণ নেই, বাইরেই এইভাবেই এরা খুব সুন্দরভাবে গ্রো হয়, যেহেতু এরা বাতাস থেকে ডাইরেক্ট জলীয় বাষ্প সংগ্রহ করতে পারে। এবার তোমাদের বলবো এই গাছটা তোমাদের ফার্টিলাইজার সম্বন্ধে। ফার্টিলাইজ তোমরা করতে হবে প্রত্যেক উইকলি একবার করে 1 গ্রাম পার লিটার হিসাবে। তোমরা যদি ব্যালেন্স এনপিকে দিতে চাও তাহলে তোমরা 19-19-19 বা 20-20-20 এই ধরনের ব্যালেন্স এনপিকে ইউজ করতে পারো 1 গ্রাম পার লিটার হিসাবে। আর তোমরা যদি চাও আরও দুটো এনপিকে রাখতে পারো, সেটা হচ্ছে গ্রোথের এনপিকে 30-10-10 আর ব্লুমিংয়ের এনপিকে 13-27-27। ইনিশিয়াল স্টেজে যখন তোমরা মার্চ থেকে স্টার্ট হবে এপ্রিল মে অবধি, তোমরা গ্রোথের এনপিকে ইউজ করবে 30-10-10। মাসে তোমরা 2বার ইউজ করতে পারো।
আর একবার করে ব্লুমিং এনপিকেটা দেবে 13, 27, 27। আর যখন বর্ষাকালটা এসে যাচ্ছে, জুন জুলাই মাস, সেই সময় তোমাদের এই ব্লুমিং এনপিকেটা বাড়াতে হবে 13, 27, 27, যাতে তোমরা খুব সুন্দরভাবে এতে স্পাইক পেয়ে ফুলগুলো পেতে পারো। ফার্টিলাইজার দেওয়ার আগে সবসময় কিন্তু গাছটাকে তোমাদের ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পর তারপর তোমাদের দিতে হবে। আর কড়া রোদ, খুব গরম এনভায়রনমেন্ট, এই অবস্থায় কিন্তু ফার্টিলাইজ করা চলবে না, সেই সময় ফার্টিলাইজটা অ্যাভয়েড করতে হবে। এবার তোমরা যদি পসিবল হয়, তোমরা এই গাছটা খুব সুন্দরভাবে ভিজিয়ে দেবে সপ্তাহে 2 থেকে 3 বার। কারণ এর পাতাগুলো যদি পরিষ্কার থাকে, অনেক কিছু রোগ এই পাতায়, যেরকম মাকড়ের আক্রমণ দেখা যায় মাঝে মাঝে, সেই সময় তোমরা কাকা ইউজ করতে পারো। কিন্তু তোমরা এই যদি পাতা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দাও জল দিয়ে, তাহলে কিন্তু এতে অনেক সময় এই মাকড়ের সংক্রমণ হয় না। আর যদি মাকড়ের সংক্রমণ তুমি দেখতেই পাও, অনেক সময় দেখতে পাওয়া যায় না, যদিও তুমি পাতার নিচে খুব ভালোভাবে দেখলে সেই মাকড়ের সংক্রমণগুলো দেখতে পাবে, তখন তুমি কাকা জাতীয় ওষুধ ইউজ করতে পারো। 1 গ্রাম এতে 1 লিটার জলে মোটামুটি তুমি 1 ml মতো দিতে পারো। খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ খুব বেশি এরা এইসব জিনিস, পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড, এইসব কিছুই নিতে পারে না। শীতকালে এদের পাতাগুলো এমনিই ঝরে যায়, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শীতকালে এদের পাতাগুলো সব ঝরে গিয়ে শুধু কেনটাই পড়ে থাকে, তখন তারা একদম ডরমেন্সি পিরিয়ডে থাকে। এবং যখনই গরমকাল আসবে, আবার নতুন করে কেন ছেড়ে, যেটা মার্চ এপ্রিলের সময় নতুন করে কেন ছেড়ে আবার নতুন গ্রোথ হবে, সেই নতুন গ্রোথ থেকে তোমরা নতুন ফুল পাবে। তো সেইতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেই সময় ফার্টিলাইজারটাও তোমাদের একদম বন্ধ করে দিতে হবে। অনেক সময় তোমরা মান্থলি একবারও দিতে পারো। আর ফাঙ্গিসাইডের ব্যাপারে বলি, তোমরা বর্ষাকালে 2 বার ফাঙ্গিসাইড ইউজ করতে পারো। আর ইন জেনারেলি মাসে তোমরা একবারই ফার্টিলাইজার দিতে পারো। সাব, অ্যামিস্টার টপ, এই ধরনের তোমরা দিতে পারো, ইউজ করতে পারো। এগুলোও কিন্তু 1 গ্রাম পার লিটার জল হিসেবে ইউজ করতে হবে। ফাঙ্গিসাইড তোমরা যখন দেবে, তখনও কিন্তু সেই একইভাবে গাছটাকে ভিজিয়ে নিয়ে তারপরেই কিন্তু ফাঙ্গিসাইড দেবে। আর একটা জিনিস তোমাদের বলি রাখি, ফাঙ্গিসাইড বা তুমি যখনই ইউজ করবে ফার্টিলাইজার, তার পরের দিন কিন্তু গাছটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। গাছটাকে যদি গোড়ায় সল্ট ডিপোজিট হয়ে যায়, তাহলে কিন্তু তাতে ফুল আসবে না। সেই জন্য সল্ট ডিপোজিট যাতে না হয়ে যায়, সেই জন্য তোমাদের গাছটাকে যেই দিনই ফার্টিলাইজ করবে, তার পরের দিন অবশ্যই গোড়ায় ভালোভাবে জল দিয়ে ধুয়ে সেটাকে ওয়াশ করে দিতে হবে। সেইটাও করবে কিন্তু আর্লি মর্নিং, কখনোই রোদ ওঠা অবস্থায় করবে না, তাহলে কিন্তু এর পাতা ড্যামেজ হতে পারে। এই জিনিসগুলো খেয়াল রাখলে খুব সহজেই তোমরা বাড়িতে, যেরকম দেখতে পাচ্ছ, এই অর্কিডগুলো করতে পারবে। আর অর্কিডগুলো করতে গিয়ে তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয়, তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই হেল্প করব। আর কোনো রকম যদি তোমাদের জানার থাকে, তারপর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি জানাবো। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এইখানে এই যে কেইকি দেখছো, এই কেইকিগুলো খুব ইজিলি গ্রো করতে পারো। এই কেইকিগুলোকে পটিং করে আলাদাভাবে তুমি করতে পারো, খুব কম খরচে এইভাবে তুমি করতে পারো। তোমরা যদি করতে চাও, কোনো অসুবিধা নেই। 150-200 টাকার মধ্যে তোমরা এর চারা গাছ পেয়ে যাবে। আর ম্যাচিওর গাছ তোমরা যদি চাও, তখন তোমরা 200 থেকে 250-300 এই রেঞ্জের তোমরা মোটামুটি পেয়ে যাবে, কোনো অসুবিধা তোমাদের হবে না। খুব কম দামে এই অর্কিডটা তোমরা করতে পারবে। ছোট্ট তোমরা চারা কেনো, যদি তোমাদের বাঁচাতে কোনো অসুবিধা হয়, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের বুঝিয়ে দেবো যে কীভাবে রাখলে তোমরা জিনিসটাকে বাঁচাতে পারবে। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি সব রকম ইনফরমেশান দিয়ে তোমাদের সাহায্য করব। এই প্রচণ্ড গরমে তোমরা 2 বার করে জল দিতে পারো, তখনও কোনো সমস্যা নেই। আমি পাতাতেও জল দিই, তখনও কোনো সমস্যা নেই। কিন্তু সবসময় মনে রাখতে হবে, কড়া রোদের মধ্যে জল দেওয়া যাবে না, সকালে জল দিতে হবে। তাহলেই তোমাদের আর গাছের কোনো লিফ ড্যামেজ হবে না, কোনো রকম প্রবলেম হবে না। এইগুলো মাথায় রাখলেই তোমরা খুব সুন্দরভাবে এই অর্কিডটা তোমরা করতে পারবে। তো বন্ধুরা, আজকে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।